হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো নতুন একটা ঝটপট নাস্তা রেসিপি নিয়ে আসলাম। তো এর জন্য আমি প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানে আমি 1 টেবিল চামচের মতন তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমি এখানে কিছু রসুন কুচি করে নিয়েছি, 1 চা চামচের মতন হবে, সেটা আমি দিয়ে দিলাম। রসুনটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে 100 গ্রাম গরুর মাংস কিমা করে নিয়েছি ব্লেন্ডারে, সেটা দিয়ে দিলাম। আমি এখানে পরিমাণ মতন লবণ, হাফ চামচের মতন হলুদ মরিচের গুঁড়ো, হাফ চামচের মতন হচ্ছে জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া হাফ চামচ আর ধনিয়া গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি 1 চামচের মতন একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর এখানে হাফ কাপ পেঁয়াজের কুচি রয়েছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি মাংসের সাথে এটা ভালো করে মিশিয়ে নেব। তো এটা ঝটপট 10 মিনিটের নাস্তা। তো আমি ঝটপট দেখাচ্ছি আপনাদেরকে, খুব সহজ। বিকালে 10 মিনিটে আপনি নাস্তাটা তৈরি করতে পারবেন। তো আমার মাংসের কিমা হচ্ছে, এই ফাঁকে আমি ডোয়ের জন্য এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, হাফ চামচ লবণ এবং 1 টেবিল চামচ তেল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিব। এখন পরিমাণ মতন পানি দিয়ে আমি এটি একটি ডো বানিয়ে নিব, নরম সফট একটা ডো বানিয়ে নিব। এই তো আমি একটা নরম সফট একটা ডো আমার তৈরি হয়ে গেল। তো ডো বানাতে বানাতে আমার কিমাও রেডি হয়ে গেছে, দেখেন একদম সুন্দর পারফেক্ট হয়েছে, পানি শুকিয়ে গিয়েছে। তো আমি এখানে এর পর্যায়ে 2টো কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিব। 1 টেবিল চামচের মতন টমেটো সস দিয়ে দিব। দিয়ে আমি এটা ভালো করে রান্না করে নিব। তো এই যে আমার পুরের জন্য আমার মাংসের পুরটা আমার রেডি। তো আমি এখন নামিয়ে ফেলবো। তো আমি এখন এখানে আমরা যেভাবে রুটি বানাই সেভাবে রকম একটা রুটি বানিয়ে নিব। তো এটার জন্য আমি পরিমাণ মতন একটা ডো নিয়ে নিলাম। আমার রুটি বানানো হয়ে গেছে, মানে খুব একটা পাতলা করবো না, একটু মোটা মোটা, যে এইরকমভাবে একটু মোটা রাখবো আমি। তো এখন এটাকে আমি চার টুকরো করে নেব, এভাবে এইভাবে করে নিব। একটা ছুরি দিয়ে বা কাটার দিয়ে কেটে নেবেন। তো আমি এটা এখানে রাখলাম। এখন আমি পুরে, তো এখানে আমি এই যে বিফ কিমাগুলো এখানে দিয়ে নিব পরিমাণ মতন, দিয়ে আমি একটার উপরে আরেকটা এভাবে করে আমি দিয়ে ঢেকে দিব। এই তো ঢেকে দিয়ে এখানে আমি কাঁটা চামচ দিয়ে এভাবে চাপ দিয়ে দিব। এতে আমার ওটার একটার সাথে আরেকটা লেগেও যাবে, আবার একটু ডিজাইন হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে। তো এই যে দেখেন কত সুন্দর ঝটপট বিফ পুরে বড়া আমার বিকালের নাস্তা রেডি। এখন আমি এগুলো আমি সব করে নেব। আমার নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য, এবং তেলটা অনেক গরম হয়ে গিয়েছে। তো আমি এখন এগুলো ভেজে নিব। তো তেলটা অবশ্যই গরম হওয়া লাগবে, ঠান্ডা তেলে দিবেন না, তাহলে কিন্তু পিঠাটাও চুপসে যাবে। তো আমার আঁচটা মিডিয়াম রয়ে আছে, তো আমি এইভাবে আস্তে আস্তে ভেজে নিব। তো এই যে আমার ভাজা হয়ে গেছে একদম, যখন সোনালি সোনালি কালার আসবে তখন আমরা নামিয়ে ফেলবো। তো এই যে এর থেকে আর ওভার ভাজার কোনো প্রয়োজন নাই, আমি এখন এটা নামিয়ে ফেলবো। এই তো আমার রেডি হয়ে গেল 10 মিনিটে ঝটপট নাস্তা। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কী অবস্থা। দেখেন একদম মুচমুচে, দেখছেন দেখেন কি সুন্দর। যে বাচ্চাদের সকালে টিফিন দেওয়ার বা কোনো একটা মেহমান আসলে তাদেরকে আমাকে বসিয়ে 10 মিনিটে নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। খুবই মুখরোচক একটা নাস্তা। তো আজকে এ পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্টস আমাকে জানাবেন, এবং আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার ফিরে আসবো।
তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।